আমরা আজ এক বিশেষ পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আবহাওয়া আজকে দূষিত হতে চলছে। মানুষের যে মৌলিক অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার আজকে মানুষ ভোগ করতে পারছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে সরকারটা ক্ষমতায় রয়েছে বিজেপি, 2018 সালে ওদেরকে খুব প্রত্যাশা করে ক্ষমতায় এনেছিল মানুষ, বামের অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে ক্ষমতায় এনেছিল। কিন্তু মানুষের এই প্রত্যাশার অপমৃত্যু ঘটিয়ে চলেছে ক্ষমতা আসার পর থেকে। আমরা লক্ষ্য করছি লোকসভা নির্বাচন দিয়ে তার শুরু, তারপর কি বলবো পঞ্চায়েত নির্বাচন, এবং এই সদ্য যেটা ঘটে গেল পৌরসভা নির্বাচনে গণতন্ত্র পদদলিত করে দিয়েছে তারা। বিরোধী দলের ভূমিকা আমরা যারা রয়েছি, আমাদের কথা কি বলবো, আমাদেরকে প্রার্থী হতে দেওয়া হয়নি, কি বলবো নমিনেশন পেপার ছিনে নিয়ে গেছে, প্রচার করতে দেওয়া হয়নি, ইত্যাদি ঘটনা তো ঘটেছে। তো ইদানিং আমরা লক্ষ্য করছি গত এক বছর ধরে বিশেষ করে এটা চলছে বেশি করে, আমাদেরকে কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। একদিকে প্রশাসনের অনুমতি পাচ্ছি না, অন্যদিকে কর্মসূচি করতে গেলে আমাদের উপর ক্যাডার লেলিয়ে দেওয়া হচ্ছে বারবার। আমরা এই গত এক বছরে 3-4 বার তাদের আক্রমণের মুখে পড়েছি। আপনারা জানেন নির্বাচনের আর এক বছরও বাকি নেই। স্বাভাবিক কারণে প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার বক্তব্য নিয়ে মাঠে এখন আন্দোলন মুখর। আমরা আন্দোলন করছি, কিন্তু আন্দোলন করতে গিয়ে বাধার মুখে পড়ছি, পদে পদে অনুমতি পাচ্ছি না, তারপরে ক্যাডার লিলিয়ে দেওয়া হচ্ছে। ইদানিং গত 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটলো এখানে মঠচুমনি এলাকাতে, একটা বিরোধী দল কংগ্রেসের একটা কর্মসূচি চলছিল, সেখানে অতর্কিতে বিনা প্ররোচনায় তাদের উপর এইভাবে আঘাত আক্রমণ এবং তার পাল্টাও হয়েছে অনেক কিছু। এই জাত ঘটনা অনেকগুলি ঘটে চলেছে। তো এই ঘটনাগুলি কেন? আজকে পুলিশ প্রশাসন কোথায়? ওরা যে গণতন্ত্রের কথা বলে সব দলের সমান অধিকার পাবে এই কথাগুলি বলে ক্ষমতা এসছে, আজকে কেন এই জোর জবরদস্তি কেন? এরা নাকি অনেক উন্নয়ন ঘটিয়েছে এই 4 বছরে। যদি এত উন্নয়নই করে থাকে তাইলে তাদের ভয়টা কিসের? বিরোধী দলের অ্যাক্টিভিটির উপর তাদের ভয় কিসের? তাহলে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা হয়তো বুঝতে পারছে যে তাদের অ্যাক্টিভিটিতে মানুষ খুশি না, আর খুশি তো না হবারই কথা, কারণ তারা তাদের কোনো প্রতিশ্রুতি পালন করেনি। বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে কোনো কর্মসূচি পালন করেনি। যা করছে জোর জবরদস্তি, আমলকেও ওরা ছাড়িয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে পারে না ত্রিপুরা রাজ্যে। মানুষ এটা নীরবে মেনে নেবে না, আমরা মেনে নেব না। অনেকদিন সহ্য আমরা করেছি, মানুষ এখনো পথে নামতে বাধ্য, পথে নামছে। আগামী দিনের সমস্ত ব্যারিকেড ভেঙে সবাই সামনে এগিয়ে যাবে। আমরাও থাকবো মানুষের সঙ্গে, মানুষকে সঙ্গে নিয়েই এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বার্তাটা সরকারকে দিতে চাইছি আমরা। যদি এদের সম্বিত ফিরত মঙ্গল না করে এই ত্রিপুরা রাজ্যে যদি শান্তি শৃঙ্খলার অবনতি হয়, আগামী দিনে তার সম্পূর্ণ দায় নিতে হবে গভর্নমেন্টকে। আজকে আমরা 5টা দাবিকে সামনে রেখে আমাদের এই সাংবাদিক সম্মেলন। প্রথম দাবিটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলগুলির যত ধরনের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, এই কর্মসূচিগুলির অধিকার পালন করার অধিকার দিতে হবে এবং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর, অবিলম্বে এই যে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর যারা যে সমস্ত দুষ্কৃতকারী শাসক দলের হোক যারাই হোক হামলা হুজ্জতি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর নাহলে কিন্তু পাবলিক ব্যবস্থা নেবে আগামী দিনে। 3 নম্বর কথা হচ্ছে যারা এই ধরনের মানে আন্দোলনে আমরা করছি, বিরোধী দল, আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, বিনা কারণে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এই মানে গভর্নমেন্টের এই অভিপ্রায় বন্ধ করতে হবে এবং ইতিপূর্বে যাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে যে আমরা চাই যে আগামী দিনে যখন কোনো কর্মসূচি আমরা নেব, আমরা প্রশাসনের কাছে যাব। প্রশাসন আমাদের অনুমতি, মানে গণতান্ত্রিক অধিকার, আমরা অনুমতি আমরা চাইব। অনুমতি যদি আমরা না পাই, আমরা কিন্তু আমাদের প্রোগ্রাম আমরা করব। এটা অ্যাডভান্স জানিয়ে দেই
ওরা প্রোগ্রাম করতে পারবে বিনা অনুমতিতে। আজকে যে শাসক দল সকাল নেই বিকাল নেই, যখন খুশি তখন প্রোগ্রাম ডাকে, তাদের ক্ষেত্রে পুলিশ কোথায়, তাদের ক্ষেত্রে প্রশাসন কোথায়? আর আমরা 1 সপ্তাহ 15 দিন আগে পারমিশন চেয়ে আমরা পারমিশন পাবো না, এইটা আমরা আর মেনে নেব না। এইটা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের গুছরে আমরা আনতে চাইছি। তার সঙ্গে লাস্ট যে দাবি, আজকে ওদের যে প্রতিশ্রুতি যেটা ছিল 2018-তে ক্ষমতা আসার আগে, ঘরে ঘরে চাকরি, মিস কলে চাকরি, ভাতা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি, আজকে কোথায় গেল? কোন প্রতিশ্রুতি তারা পালন করেছে? এই সমস্ত প্রতিশ্রুতি তারা শীঘ্র পালন করুক। আর ত্রিপুরা রাজ্যের সমস্ত বিরোধী দলের উদ্দেশ্যে আমাদের আহ্বান যে আমরা আসুন সবাই মিলে এই রাজ্য সরকারের এই গাজোয়ারি মনোভাব, এই স্বৈরাচারী মনোভাব থেকে তাদেরকে সরিয়ে আনার জন্য আমরা সম্মিলিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলি। এই আবেদনটুকু রেখে আমার আজকের এই কথা বলা এবং সাংবাদিক সম্মেলন আপনাদেরকে ডেকে এনেছি। আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তাটুকু সবার কাছে পৌঁছে যান। নমস্কার।